হজরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহে এত বড় চরিত্রের অধিকারী তার মা, এর পরেও তিনি মায়ের পেট থেকে এসে মাত্র 6 বছর তার বয়স, মা তাকে নিয়ে গেছে মাদ্রাসায় পড়ানোর জন্যে। ওস্তাদ ডাক দিয়ে বলছে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা। হযরতে আব্দুল কাদের প্রথমেই প্রশ্ন করলেন, ওস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম এর মানে কি? উনি অর্থ বললেন যে এখানে আল্লাহর নামে শুরু হচ্ছে, যিনি রহমান, যিনি রহিম, দয়াশীল এবং ক্ষমাশীল। আলিফ বা তা সা, উনি বললেন এর অর্থ বলেন। ওস্তাদ বলছে আলিফ বা তা সার কোনো অর্থ নেই। আব্দুল কাদের বলে, হুজুর যে জিনিসের মানে হয় না, অর্থ হয় না, ওটা পড়ি আমি সময় নষ্ট করি না। ওস্তাদ চিন্তা করছে কি ছাত্র পেলাম। বলছে তুমি জানো আলিফের মানে? যা জানি, আমি মায়ের কাছ থেকে শুনেছি। কি আলিফের মানে? আমি এতদিন ছাত্র পড়াই, আমি জানি না। তোমার মা কি বলিয়েছে দেখি বলো তো। উনি আলিফ দিয়ে শুরু করলেন আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তেলাওয়াত করতে করতে প্রায় 18 পারা পর্যন্ত তিনি পড়েছিলেন। আয়াতুল কুরসির ভেতরে আমার আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে, তিনি ব্যাখ্যা পর্যন্ত মায়ের কাছে পড়েছিলেন, শুনেছিলেন। এগুলো শুনলেন, বললেন ওস্তাদকে। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে ডাক দিয়ে বলছে, কি মা কয় তোমার? পর্দার আড়াল থেকে মাকে জিজ্ঞাসা করলেন, আপনি এই ছেলেকে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে? মা বলছে, না, এই প্রথম নিয়ে আসলাম। কি বলেন? আপনার এই ছেলের তো আল্লাহর পরিচয় ব্যাপক আয়ত্ত আছে, এমনকি কোরআনে কারিমের 18 পারা পর্যন্ত তার প্রায় মুখস্থই করা আছে। বয়স মাত্র 6 বছর। কয় বছর? 18 পারা মুখস্থ হয়েছে 6 বছরের বাচ্চা। তার মানে আমার মেজো মেয়েটা এখন 6 বছর, ফারিহা এতটুকু বয়সে কোরআন মুখস্থ করে ফেলেছে প্রায় 18 পারা। কথা শোনার পরে মায়ের তো আনন্দ করার কথা, খুশি হওয়ার কথা। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ কান্নার আওয়াজ শোনার পরে জিজ্ঞাসা করেন, আপনি কাঁদেন কেন? আপনার তো সৌভাগ্য। মা ডাক দিয়ে বলে, ওস্তাদ কাজী আমি এই জন্যে, আমি নিজেও কোরআনের হাফেজা, আমি নিজেও কোরআন পড়াটাই হালকা বুঝি। এই সন্তানটা আমার পেটে আসার পর থেকে আমি অধিকাংশ সময় আমার মুখে কোরআন রাখতাম। আমি উঠান ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। আমি ঘর ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। আমি খাবার দাবার স্বামীকে দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআনই থাকতো। সন্তানটা জন্ম নেওয়ার পরে আমি ফজরের নামাজ পড়ে এবারে শুয়ে রাখতাম, পাশে বসে বসে তেলাওয়াত করতাম। দেখতাম আমার সন্তান আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে। আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে প্রতিনিয়ত 30 পারায় তাকে পড়ে পড়ে শোনাতে পারতাম, আমার এই ছোট সন্তান এতটুকু বয়সেই কোরআনের হাফেজ হয়ে যেত।